অনেকেই বলে সংসারে নাকি কোনো কাজই নাই। আসলে মেয়েদের কাজ দেখা যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সারাদিন কি কাজ করলাম তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। বাজার থেকে ছোট মাছ আনছে অনেকগুলা, আর সাথে ঝাটকা মাছ আনছে। এগুলো এখন কাটবো। আর ঝাটকা মাছগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আর এগুলো ভাজি করে খাইলে অনেক মজা লাগবে। ছোটো টাটকিরি মাছগুলো দিয়ে আমি চচ্চড়ি রান্না করব। মাছগুলাকে কাটে নেই। এদিকে দেখেন কি পরিমাণ মাছের জন্য বিরক্ত বোধ করতেছি মাছ কাটায়। যাই হোক, মাছ ভালো করে কাটে ধুয়ে তারপর সে রান্না করতে হবে মেয়েদের। আর এর পাশাপাশি আমি আমার রান্নাঘরটাও সুন্দর করে নুরানি দিয়ে দিছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আসলে মেয়েদের টুকিটাকি কাজ থাকেই থাকে সংসারে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরটা নুরানি দিছি আগে। রান্নাঘরটা অনেক দিন ধরে এলোমেলো হয়ে আসছিল, আর বৃষ্টি এসে একদম সব ভিজাই নিয়ে যায়, কাদা কাদা হয়ে যায়। আজকে সকালে উঠে সেজন্য ঠিক করছি যে আগে নুরানি দিয়ে নিব, রান্না শুরু করব। সেজন্য রান্নাঘরটা আগে আমি নুরানি দিয়ে রাখছি। আর গ্রামের মেয়েরা কিন্তু এইসব কাজ করতে খুব ভালোই পারে। নুরানি দেওয়াটা দেখেন মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইসব কাজ সাইডে আমি আবার চাল উড়াবো। আমাদের ধান ভাঙ্গাই আনছে, ওই ধানের চাল উড়াবো। আগে তো আমরা চাল ঝাড়তাম, এখন আর ঝাড়া লাগে না, ফ্যান দিয়ে উড়াই ফেলাই। তাই তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্যান দিয়ে চাল উড়াইতে কিন্তু ভালোই লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আজকে একাই চাল বের করে একাই উড়াইতেছি। একটা সময় ছিল আমার মাইশা ছেলে ঝাড়তো, আর এখন আমরা উড়াইয়া নেই তাড়াতাড়ি হওয়ার জন্য। দিন যাইতেছে আর সব কিছু আধুনিক হয়ে যাইতেছে। যাই হোক, অনেক কথা বলা হইল। আমার ভিডিওটা যাদের ভালো লাগে দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমি নতুন, অনেক কিছুই ভুল হয় কথা বলা, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন। আজকের মতন ভিডিওটা এই তুলেই। আপনারা সবাই ভালো থাকবেন।